আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই এপিসোডটি দেখছেন, সবাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে থাকছে হাঁসের খামার পরিচর্যা নিয়ে। আমি প্রত্যেক দিন হাঁস খামারে কিভাবে পরিচর্যা করি। আমি যখন হাঁসকে গোসল করাই, গোসল করানোর জন্য পুকুরে নেমে দিই। দীর্ঘ সময় হাঁস পুকুরে গোসল করে। আর যেহেতু আমার একটা আবদ্ধ একটি খামার, এই আবদ্ধ খামারে এই চারদিকে নেটে আমি আবদ্ধ করে রেখে দিই। নেট দিয়ে আমার চারদিকে বেড়া দেওয়া আছে। এই নেটের ঘেরের মধ্যে এই হাঁস সারাদিন থাকে। সকালে আমি যখন হাঁসগুলো বের করে এই ঘেরের মধ্যে দিই, খাবার এই পুকুর পাড়েই খাওয়াই থাকি। কিন্তু সন্ধ্যাবেলায় যখন এই হাঁসগুলোকে আমি অন্যত্রে নিয়ে যাই, সে সময় আমি কিছু আদার বাইরে খাবার নিয়ে আমি হাঁসগুলোকে যখন আমি খাবার দেওয়ার জন্য আমি তাদেরকে যখন ডাক দিই, সবগুলো হাঁস এভাবে উঠে খাবার খাওয়ানোর জন্যে পুকুর পাড়ে উঠে এবং এভাবে খাবার খায়। এবং আমি এই হাঁসগুলোকে তুলে নিয়ে বিকেলে আমি সন্ধ্যার ঠিক 2 ঘন্টা আগে এই হাঁসগুলো আমি পুকুর থেকে উঠে নিই এভাবে খাবার দিয়ে। কারণ এই পুকুরের মধ্যে প্রত্যেকটা দিন হয়তো নেমে নেমে যে হাঁসগুলোকে উঠান, এটা আমার প্রয়োজন হয় না। কারণ প্রত্যেক দিন পানির মধ্যে হাঁসগুলো নেমে উঠানো খুব কষ্টসাধ্য। এজন্য আমি এই খাবারগুলো যখনই নিয়ে এই পুকুর পাড়ে আসি, সে সময় হাঁসগুলো নিজের ইচ্ছায় পুকুর পাড়ে উঠে আসে। আর সে মুহূর্ত খাবার ছিটে ছিটে যখনই সামান্য কিছু পরিমাণ খাবার যখন ছিটে ছিটে দিই, সবগুলো হাঁস উঠে যায় এবং আস্তে আস্তে আমি হাঁসগুলোকে নিয়ে আমার আবদ্ধ অন্য একটি জায়গায় আছে। যে জায়গায় আমি গোসল করানোর পর রেখে দেই। কারণ হাঁসের গায়ে পর্যাপ্ত পানি থাকে, এই পানিগুলো শুকানোর জন্য ঠিক এই স্থানে আমি হাঁসগুলোকে আবদ্ধ করে রেখে দিই। ঠিক গোসলের 2 ঘন্টা আগে এখানে হাঁসের শরীরের পানিগুলো শুকে যায়। শুকে যাওয়ার পর আমি রাত্রিবেলা যে স্থানে রাখি, ঠিক সেই স্থানে হাঁসগুলোকে আমি নিয়ে যাই। এভাবে আমি দৈনন্দিন দিনে হাঁসের পরিচর্যা করে থাকি। আমার এই চ্যানেলের যারা নতুন সদস্য, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে।